আমি আসলে একটু মানে আজকে অনেক মোস্তফা অনেক টেকনিক্যাল ব্যাপারে বললেন, তারপরেও বক্তারা বলেছেন টেকনিক্যাল ব্যাপারে খুব একটা যাব না, যেহেতু এখানে আমাদের এখানে একজন রাজনীতিবিদ আছেন, মিডিয়ার অনেকে আছেন। আমি কয়েকটা ব্যাপারে বলবো, একটু অপ্রিয় কথা বলবো, কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না। হ্যাঁ, আমাদের একজন বক্তা বলেছেন যে কেউ চ্যারিটি করার জন্য আসেনি, ব্যবসা করার জন্য আসে। অফকোর্স আমরা সবাই এখানে বেশিরভাগ আমরা ব্যবসায়ী, কিন্তু আমরা জানি গত 15 বছরে অনেকেই এসেছেন ব্যবসা করার জন্য না, লুটপাট করার জন্য। হ্যাঁ, বাংলাদেশে এখনো এনটিটিনের লাইসেন্স 2টা। আমি জানি এখানে হাকিম ভাইরা আছেন বোধহয় 10 বছর করার পরও, চেষ্টা করার পরও বোধহয় ওনাদের 3rd লাইসেন্সটা লাস্টের দিকে বোধহয় পেয়েছেন। বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির খাত গত 15 বছরে ব্যাংক খাত এবং বিদ্যুৎ খাত। এটা নতুন করে বলার কিছু নেই, আমরা জানি কিভাবে হয়েছে। তৃতীয় খাত আসলে বেসিক্যালি টেলিকমিউনিকেশন খাত, যেটা আসলে অনেকে আমরা রিয়েলাইজ করি না। আমরা কিভাবে টেলিকমিউনিকেশন খাত লুটপাট হয় সেটা আমার মানে যেহেতু এখানে রাজনীতিবিদ আছেন, আমি আশা করব ওনারা এই ব্যাপারটা নিয়ে এসালমের সাথে মানে যেরকম করে বলা হয় আদানি, যেরকম করে বলা হয় বাংলাদেশের টেলিকমিউনিকেশন খাতের আদানি বা এসালম কারা আমরা বোধহয় সবাই জানি, কিন্তু আমরা মুখ ফুটে অনেক ক্ষেত্রে বলতে পারি না, ভদ্রতার খাতিরে বলতে পারি না। এক্স্যাক্টলি, ওই বলার দায়িত্বটা আমি রাজনীতিবিদদের উপরই রেখে দিচ্ছি, আপনাদের উপরই রেখে দিচ্ছি। যাই হোক, হয়তো আমাদের মধ্যেই আছে এখানে, এই জন্য ভদ্রতাটা একটু রাখতে হচ্ছে আর কি। এনিওয়ে, সেটা আমি খুব ডিটেলে যাচ্ছি না, আপনারা বোধহয় বুঝে গেছেন কাদের কথা বলা হচ্ছে। তো আচ্ছা, আরেকটা ব্যাপার, যেহেতু এই জিনিসগুলো আসছে আমি কয়েকটা ব্যাপার বলবো, একটু মহিদিমা থেকে 2 মিনিট অ্যাডিশনাল টাইম নিব। প্রথমে আমাদের এই টেলিকমিউনিকেশনের সেক্টরে নিজেদেরকে যেটা গত 4-5 বছর ধরেই বলে আসছি যে আমরা খুব এই সেক্টরের লোকজন বা আমাদের যারা এখানে আছে সবাই নিজেকে নিজে বোকা বানাতে খুব ভালোবাসে। একটু আগে যেমন বলা হলো না যে বাংলাদেশে 18 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে, লোক আছে 17 কোটি, 18 কোটি লোক ব্যবহারকারী করতে হবে। 18 কোটি সিম থাকতে পারে, একজন লোক দেখবেন একটা গ্রামের মানুষের 4-5টা সিম আছে, কারণ সে মানে কোনটাতে কম পয়সায় সে মুভ করে। কিন্তু আমরা গত মানে পরকীয় ভার্সানে আমরা মোটামুটি বলে আসছি বাংলাদেশের 15 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, সবাই প্রতিটা লোকই স্মার্টফোন বাংলাদেশে ব্যবহার করা আছে। নাম্বার কি বলে, এটা কিন্তু জিএসএম এর নাম্বার। বাংলাদেশে স্মার্টফোন ওনারশিপ শহরে মাত্র 41%, গ্রামে 26%। আমরা ডিজিটাল ডিভাইডের কথা কেন বলছি দেখেন, ডেইলি ইন্টারনেট ব্যবহারকারী শহরে 40% লোক নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে, গ্রামে সেটা হচ্ছে 20%। দ্যাট মিনস ডিজিটাল ডিভাইড কোন পর্যায়ে চলে গেছে। আমরা বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এরকম একটা জায়গায় নিয়েছে। আমি জানি ইশরাক ভাই ঢাকা শহরের, উনি হয়তো ফিউচারে মেয়র প্রার্থী হবে। আমি শুধু রিকোয়েস্ট করব শহরের উপরে ভিত্তি করে না, আপনাকে জাতীয় নেতা, সারা দেশের মানুষ, গ্রামে গঞ্জে কৃষক যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না সেটা কিন্তু আমাদের এখানে বুঝতে হবে এবং এই সত্যটা আমাদেরকে ফেস করতে হবে। এবং সেই ক্ষেত্রেই আমরা যে ট্রান্সমিশনের কথা বলছি, শহরের লোকের সমস্যা নাই, কিন্তু আমি আসলে 300-400 টাকাতে ভালো ইন্টারনেট পাই, ব্রডব্যান্ড পাই। আমাদের সাইফুল ভাইরা বা হাকিম ভাইরা কিন্তু আমাদেরকে মোটামুটি ভালো লেভেলের ব্রডব্যান্ড যারা শহরে থাকি দিতে পারছে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে গ্রামে। আমরা এখানে ই-লার্নিং এর কথা বলছি, এআই এর কথা বলছি। এআই কি শুধুমাত্র আমার আপনার জন্য নাকি? এআই এর মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষক, যে টিচার, স্টুডেন্ট, যে আসলে তার টিচার পায় না, সে আসলে এখন অঙ্ক শিখতে পারে।